আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলভারেজ লাউতারোর শেষের জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় আর্জেন্টিনার। ম্যারাডোনার কীর্তি ছুঁলেন বেলিংহাম, নরওয়েকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড। বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে প্রাণনাশের হুমকি। ক্যামেরার তারে বল লাগায় বিতর্ক, কাঠগড়ায় সেই ভিএআর রেফারি। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যদি সেখানে নাটকীয়তা না থাকে তবে সেটা আর্জেন্টিনার ম্যাচই নয়। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিরুদ্ধে আরও একটি মহাকাব্যিক জয় তুলে নিল আলবিসেলেস্তেরা। নির্ধারিত 90 মিনিটের খেলা 1-1 সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের রোমাঞ্চে আলভারেজ আর লাউতারো মার্তিনেজের 2 গোলে 3-1 ব্যবধানে জয় তুলে সেমিফাইনাল নিশ্চিত করেছেন লিওনেল মেসির দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ প্রতি আক্রমণের মেতে ওঠে, তবে 10 মিনিটেই ডেডলক ভাঙেন আলেক্সিস ম্যাক আলিস্টার। লিওনেল মেসির দুর্দান্ত এক কর্নার কিক থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে জাল খুঁজে নেন লিভারপুলের এই মিডফিল্ডার। এটি চলতি বিশ্বকাপে তার প্রথম গোল। প্রথমার্ধে সুইসরা বল দখলে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার ডিফেন্স ভাঙতে পারেনি। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় সুইজারল্যান্ড। ম্যাচের 67 মিনিটে ডান এনদোয়ে আর্জেন্টিনার রক্ষণ ভাগকে ফাঁকি দিয়ে এক কোনাকুনি শটে গোল করে সুইসদের সমতায় ফেরান। তবে ম্যাচের 72 মিনিটে নাটকের নতুন মোড় আসে। আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করার নাটক করায় সুইস ফরওয়ার্ড ব্রিল এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান পর্তুগিজ রেফারি পিনহেইরো। ভিএআর এর মাধ্যমে এমবোলোর ডাইভিং এর বিষয়টি নিশ্চিত হলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। 10 জনের দল নিয়েও সুইজারল্যান্ড আর্জেন্টিনার আক্রমণ রুখে খেলাকে অতিরিক্ত সময়ে নিয়ে যায়। সেখানেও একের পর এক আক্রমণ চালায় আর্জেন্টিনা। ম্যাচ যখন টাই ব্রেকারের দিকে এগোচ্ছিল ঠিক তখনই 112 মিনিটে আসে সেই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ। নিকোলাস গঞ্জালেসের পাস থেকে বল পান সদ্য মাঠে নামা হোসে মানুয়েল লোপেজ। তিনি ডিবক্সের মাথায় বলটি নিয়ন্ত্রণে নিয়ে সুইজারল্যান্ডের ডিফেন্ডারদের বোকা বানিয়ে পাস দেন হুলিয়ান আলভারেজকে। বল পেয়েই অ্যাটলেটিকো মাদ্রিদের এই ফরওয়ার্ড দারুণভাবে বডি ড্রপ দিয়ে ডান পায়ে জায়গা তৈরি করেন এবং দুরূহ কোণ থেকে দ্বিতীয় পোস্ট লক্ষ্য করে এক বুলেট গতির বাঁকানো শট নেন। সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল পুরো ডাইভ দিয়েও বলের নাগাল পাননি। চলতি 2026 বিশ্বকাপে এটি আলভারেজের প্রথম গোল। 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে নরওয়ে, কিন্তু তাদের রূপকথার জয়যাত্রা শেষ হলো এখানে। ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে স্টেল সোলবাকেনের দল। বিদায় নেওয়ার আগে এই রাউন্ডে তারা লড়াই করেছে, কিন্তু হার এড়াতে পারেনি। দারুণ জয়ে এক আসর পর আবারও সেমিফাইনালে জায়গা করে নিল থ্রি লায়ন্সরা। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের মায়ামি স্টেডিয়ামে নরওয়েকে অতিরিক্ত সময়ে গিয়ে 2-1 ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড। 34 মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে আগে লিড নেয় নরওয়ে। বিরতিতে যাওয়ার আগে ইংল্যান্ডকে সমতায় ফেরান জুড বেলিংহাম। দ্বিতীয়ার্ধে আর কোনো দল পায়নি জালের দেখা, তবে অতিরিক্ত সময়ে গিয়ে সেই বেলিংহামের গোলেই জেতে টমাস টুখেলের দল। জোড়া গোলের মাধ্যমে বেলিংহাম ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে 7টি গোল করেন। এই প্রতিযোগিতায় 23 বছর বা তার কম বয়সীদের মধ্যে একমাত্র কিলিয়ান এমবাপ্পেই তার চেয়ে বেশি গোল করেছেন। এছাড়া বেলিংহাম এখন 7টি গোল করে বিশ্বকাপে কিংবদন্তি পেলের সমান গোলদাতা হলেন। এ নিয়ে চলতি বিশ্বকাপে বেলিংহামের গোল সংখ্যা দাঁড়ালো 6-এ, যা তার সতীর্থ হ্যারি কেইনের সমান। 7 গোল করে প্রতিযোগিতা থেকে বিদায় নিলেন আর্লিং হল্যান্ড। আর সমান 8 গোল নিয়ে যুগ্মভাবে শীর্ষে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এদিন অতি সাবধানী শুরুর পর ম্যাচের 16তম মিনিটে প্রথমবার নরওয়ের বক্সে বল নিয়ে ঢুকে ইংল্যান্ড। বাম পাশ ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষ
প্রতিপক্ষের রক্ষণ থেকে কেবল কর্নারে আদায় করেন অ্যান্থনি গর্ডন। 4 মিনিট পর এলিয়ট অ্যান্ডারসনের ক্রসে বেলিংহাম হেড নিলে বল বেরিয়ে যায় ডান পাশের পোস্ট ঘেঁষে। 22 মিনিটে ভালো সুযোগ তৈরি করে ইংল্যান্ড বাম দিক দিয়ে বক্সে ঢুকে মাদুয়েকে উঁচু ক্রস দেন ও রাইলি, কিন্তু দূরের পোস্টে থাকা মাদুয়েকে বাউন্সের জন্য বল নিয়ন্ত্রণে নিতে পারেননি। পরের মিনিটে গার্ডনের সঙ্গে 1-2 পাসের পর ও রাইলি বক্সে ফাঁকা জায়গা পেয়ে উঁচু পাস বাড়ান দূরের প্রান্তে থাকা মাদুয়েকে। ইংলিশ উইঙ্গার ডেভিড মোলার উলফকে পেছনে ফেলে বাই লাইনে পৌঁছেও যান, কিন্তু নিজে শট না নিয়ে 6 গজের মধ্যে নিচু ক্রস দেন ও রাইলিকে। ম্যান সিটির এই তারকা শরীরের ভারসাম্য হারিয়ে ফেলায় সুযোগ হাতছাড়া হয়। এ সময় ইংল্যান্ডের প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়ে। তবে 33 মিনিটে গোলের সুযোগ মিস করে নরওয়ে। 2 মিনিট পর হল্যান্ডের হেডে সহজেই বল গ্লাভস বন্দি করেন ইংল্যান্ড গোলকিপার, কিন্তু পরের মিনিটে আর রক্ষা হয়নি। বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফরওয়ার্ড জামিনতন কাম্পাস প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানিয়েছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন। একই সঙ্গে এই ধরনের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। গত শুক্রবার এক বিবৃতিতে এফসিএফ বলেছে, নিজ দেশের প্রতিনিধিত্ব করার কারণে কোনো খেলোয়াড় বা তার পরিবারের কাউকেই ভয়, ভীতি কিংবা হুমকির মুখে পড়তে হওয়া উচিত নয়। গত মঙ্গলবার শেষ 16 ম্যাচে সুইজারল্যান্ডের কাছে টাই ব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। অতিরিক্ত সময়ে আর্জেন্টাইন ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলা কাম্পাস একটি গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করেন। তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর হতাশায় মুখ ঢেকে রাখা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সম্মান বজায় রাখার আহ্বান জানান কাম্পাস। তিনি লিখেন, ফুটবলে কঠিন মুহূর্তও থাকে। আমার কলম্বিয়া, অনুগ্রহ করে আমরা যেন কখনো সম্মানবোধ হারিয়ে না ফেলি। আমাদের মতভেদ থাকতে পারে, হতাশা বা দুঃখও থাকতে পারে, কিন্তু কোনো আবেগই ঘৃণা ছড়ানো বা কাউকে ভয়ের মধ্যে বাঁচতে বাধ্য করার অজুহাত হতে পারে না। হয়রানির ঘটনার পর কলম্বিয়ান ফুটবল ফেডারেশন দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে দ্রুত তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত করার আহ্বান জানিয়েছে। ফেডারেশন আরও বলেছে, ফুটবল হওয়া উচিত ঐক্য, সম্মান ও আশার প্রতীক, কখনোই ঘৃণা, ভয়, ভীতি বা সহিংসতার ক্ষেত্র নয়। পাশাপাশি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, মাঠের হতাশা যেন কখনোই বাস্তব জীবনের সহিংসতায় রূপ না নেয়। এই ঘটনাটি কলম্বিয়ার ফুটবল ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়ের স্মৃতি ফিরিয়ে এনেছে। 1994 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 2-1 গোলে হারের ম্যাচে আত্মঘাতী গোল করেছিলেন ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই মেডেলিনে তাকে গুলি করে হত্যা করা হয়। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল হজমের ক্ষেত্রে স্পাইডার ক্যাম এর তারে বল লাগার যে আনুষ্ঠানিক অভিযোগ নরওয়ে তুলেছিল তা অফিসিয়ালি খারিজ করে দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। ফিফা জানিয়েছে, বল আকাশে থাকা অবস্থায় তারে আঘাত করার কোনো প্রমাণ মেলেনি। মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে নরওয়েকে 2-1 ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচের 34 মিনিটে আন্দ্রেয়াস শিয়েলদারুপের গোলে নরওয়ে এগিয়ে গেলেও প্রথমার্ধের ইনজুরি টাইমে জুড বেলিংহামের গোলে সমতায় ফিরে থ্রি লায়ন্সরা। তবে বেলিংহামের সেই গোলটির বিল্ড আপ নিয়েই এখন ফুটবল বিশ্বে তোলপাড় চলছে। নরওয়ের দাবি, তাদের গোলরক্ষক আরিয়ান নেলাডের। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। আলভারেজ লাউতারোর শেষের জোড়া গোলে রুদ্ধশ্বাস জয় আর্জেন্টিনার। ম্যারাডোনার কীর্তি ছুঁলেন বেলিংহাম, নরওয়েকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড। বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে প্রাণনাশের হুমকি। ক্যামেরার তারে বল লাগায় বিতর্ক, কাঠগড়ায় সেই ভিএআর রেফারি। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।